টিভিতে রুহি কি গান শুনছে? ম্যাম কিছু বলবে না তো তোমাকে? কি বলবে? এ ছোট্ট রুহির আজকে ঘুমই ভাঙেনি গো। হ্যাঁ, আর প্রসাদ দিয়েছো সবাইকে? কে খেয়েছে গো? দুজনেই ছুটে ছুটে এসেছে আসলে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে থেকে আমার শরীরটাও একটু ভালো আছে, কাল রাত থেকেই বলতে পারো একটু ভালো আছে। আর সকাল থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই জাস্ট বৃষ্টিটা একটু থামলো। তো সকাল থেকেই ভাবছিলাম যে ওকে স্কুল নিয়ে যাবো কি যাবো না, তারপর দেখলাম পুরোপুরি বৃষ্টিটা থেমে গেল আর হালকা হালকা রোদও উঠছে। তো আমি এদিকে একদম রেডি হয়ে গেছি, এবার রুহিকে ডাকিকা চলো। সে আজকে প্রচণ্ড জোরে ঘুমাচ্ছে, কাল একটু রাত করেই ঘুমিয়েছিল, এখন দেখি সে কখন ওঠে। মামা গুড মর্নিং। ও রুহি গুড মর্নিং মাম্মা। সোনামা, ও সোনামা গুড মর্নিং। হয়ে গেছে যে? হয়নি রুহির এখনো গুড মর্নিং হয়নি। কই গো সোনা? বৃষ্টি থেমে গেছে বাইরে, জানো রোদ উঠেছে আজকে। আজকে জানো একটুও বৃষ্টি হয়নি। উঠে পড়ো চলো। বললাম না কালকে একটু দেরিতে ঘুমিয়েছিল, ওর জন্য আজকে এখনো দেখছো ওঠার মুড নেই। এখন দেখি কতক্ষণে ওঠে। ওইদিকে উঠে গেছে ঘুম থেকে, আর ওর জন্য একটু খাবার রেডি করে নিলাম। সকালবেলা না এখন ভাত খাই পাঠাচ্ছি কদিন। আজকে দেখো একটু ডাল আর ভাত একসাথে মেখে নিয়েছি, সাথে কিছু অল্প অল্প সবজি আছে, তো এটাই এখন খাওয়াবো। দেখো রুহিও ঘুম থেকে উঠে একদম রেডি, চুল টুল বেঁধে। আজকে তোমার চুলটা কেমন করে বেঁধেছি জানো? সবাইকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, রুহির না পিছনের দিকে চুলটা তো বেশ বড়, ওর জন্য দেখো এখানে ঘোরো মাম্মা, এই যে এখানে আর একটা ঝুঁটি বেঁধে এখানে ক্লিপ দিয়ে না আটকে দিয়েছি, তাহলে মুখের উপরে চুলগুলো পড়ে না, নাহলে পিছনের চুলগুলোর জন্য ওর খুব প্রবলেম হয়। তুমি তাহলে রেডি? খাবারটা তো খেতে হবে নাকি? খাবে না? এই দেখো অল্প একটু এনেছি, কাল রাত থেকে তুমি ঠিক করে কিচ্ছু খাওনি। কাল রাতে তুমি কি খেয়ে ঘুমিয়েছিলে? স্যুপ খেয়ে ঘুমিয়েছিলে তো? কাল রাতে স্যুপ খেয়েছিলে দিয়ে ঘুমিয়ে গেছিলে, আর সারা রাত ওর খিদেও পেয়ে গেছিল। আমি ভাবলাম সকালে তাই একটু এরকম ভাবেই ওকে খাবারটা দিই, দেখি এখন ভুলিয়ে ভুলিয়ে খাওয়াই। আজকে তুমি লেট হয়ে গেছো জানো, বাইরে কত রোদ উঠেছে তুমি দেখলেই না। চলো আমি তোমাকে দেখিয়ে আনি আজকে কতদিন পর রোদ উঠেছে। ঘড়িতে অলরেডি এখন দেখতেই পাচ্ছ কটা বাজে, মানে 8:45 বাজতেই চললো। এই সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, কিন্তু ওই যে রুহির আজকে ঘুম ভাঙছিল না, তাই একটুখানি লেট হয়ে গেছে। ভালো ঠিক আছে চলো আস্তে আস্তেই রেডি করে একটু লেটেই যাবো আজকে। আজকে আমরা লেট, ম্যামকে গিয়ে বলবে আমি উঠতে দেরি করে ফেলেছি, ওকে? ম্যাম কিছু বলবে না তো তোমাকে? কি বলবে? স্কুলে যাবো না বলবে ম্যাম। ওই বাবা লে, ছোট্ট রুহির আজকে ঘুমই ভাঙেনি গো। আমার মনে হচ্ছে আমার ঠান্ডা লাগাটা থেকে রুহিরও হালকা হালকা ঠান্ডাটা লাগছে। ও সকালে উঠে বলছে মা আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার নাক বন্ধ হয়ে গেছে। নাকটা বন্ধ হয়ে গেছে বাবা। তারপর আস্তে আস্তে দেখলাম আবার ঠিকঠাকই হয়ে গেল। তো আমার যখন লেগেছে ওর একটু তো কিছু অ্যাকশন হবেই। আজকে রুহিকে কিভাবে ভাত খাওয়াচ্ছি জানো? আজকে গোপাল দাদা বলেছে রুহিকে একটা প্রসাদ দেবে। কি প্রসাদ রে মাম্মা? কি প্রসাদ দেবে আজকে রুহিকে? মিজলি প্রসাদ দেবে। তার জন্য বলেছে ভাতটা ফিনিশ করে নিতে, তারপরে রুহিকে দেবে, নালে তার আগে তো দেবে না। যে বাচ্চারা ভাত খায় না তাকে গোপাল দাদা প্রসাদ দেয় না। দেখো গোপাল দাদা মিজলি দেবে না তো, থাক তাহলে তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, সবটা খেয়ে নাও, একটুও রাখবে না। যা গোপাল খেয়েই নিল। যা যা যা, দেখ দেখ এটা আছে, চেক করে আছে কিনা। আছে, ওখানে যা যাবে না। বলবে রুহি তুমি ভাত খাওনি, আমি কথাই বলবো না তোমার সাথে, প্রসাদও দেবো না। তোমার ঘান নাচ্ছে, এমনি করে ঘান নাচ্ছে। ওই দেখো দেখি একবার দেখি দাও, তাহলে দেখো আনন্দ পাবে গোপাল। দিয়ে বলবে এই বাবা রুহি খেয়ে নিয়েছে, তাহলে আমি প্রসাদ দেবো। হ্যাঁ ঘান নাচ্ছে। জয় গোপাল, প্রসাদ দিয়ে দিয়েছে গোপাল সোনা। টাটা বলে দাও গোপাল দাদাকে, বলে আসছি। গোপাল দাদার প্রসাদ নিয়ে আজকে আমরা বেরোচ্ছি। তবে আজকে বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু মেঘটা আবার করছে, হয়তো নামবে। তাড়াতাড়ি করে চলে। ম্যামের জন্য নিয়েছো তো একটা? একটা তোমার একটা ম্যামের, একটা ম্যামকে দিতে হবে। দুটো নিয়েছো তো দুটো হাতে, তাই না?
রুহির হাতে দুটো প্রসাদ দেখেছো, একটা ম্যামের জন্য নিয়েছে, একটা রুহির জন্য। আমার গলাটা কেমন জড়িয়ে ধরেছে দেখো। এরকম ভাবে গোটা রাস্তা যাবে। পৌঁছে গেছি। আর রুহি এখানে কিন্তু প্রসাদ দুটো এখনো ধরেই আছে। একটা ম্যামকে দেবে, একটা তুমি খাবে, ঠিক আছে? বাই বলে দাও সবাইকে। লাভ, একটু পরে দেখা হবে। টাটা। বাড়ি ফিরে আগে মায়ের রান্নার জোগাড়টা করে দিলাম। এই যে হচ্ছে রান্নার জোগাড় পুরো, কিন্তু এই পটল দিয়ে এখনো কি হবে কিছু ডিসাইড হয়নি। তাই আমাকে মা বললো শুধু ছাড়িয়ে রাখ, এখানে ছাড়িয়ে রাখলাম, এইদিকে আলু ছাড়িয়ে রাখলাম। আর একটু বললো যে এই উচ্ছে ভাজা হবে, তো উচ্ছেগুলো গোল গোল করে কেটে রেখেছি। বাবা আজকে বাজার থেকে দেখো ট্যাংরা মাছ এনেছে। বৃষ্টির জন্য বাজারে কিছু পাওয়াই যাচ্ছিল না। আর রুহি এই ট্যাংরা মাছটা খেতেও বেশ ভালোবাসে, তাই বেশিরভাগ বাবা দেখতে পেলেই এই ট্যাংরা মাছটা নিয়ে চলে আসে। বেগুন ভাজাটা হবে সকালের খাবারের জন্য। এদিকে মা কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছে। আজকে সকালবেলা ওই সিদ্ধ ভাত একটু, তার জন্য কুকারেই একবারে বসিয়ে দিচ্ছে। আবার পরে দুপুরের জন্য ভাত বসাবে। এইগুলো মোটামুটি রেডি। এবার সব মশলার জোগাড় করতে হবে। মা আসলে জিজ্ঞেস করে সেটুকুও করে নেবো। এখন বেশি বাজেনি, তো আমি এসে এখন এই দিকটা সেরে নিই। আর রুহির রান্না তো সকালবেলাতেই হয়ে গেছে, তো সেটা নিয়ে কোনো চাপ নেই। সকালে রুহির রান্নাটা হয়ে থাকলে আমি এসে ঝটপট মাকে সব গুছিয়ে দিতে পারি। নইলে যদি ওর রান্না করতে যাই না, মাকে তখন আর কিছু গুছিয়ে দিতে পারি না। 9:30 বেশি হয়ে গেছে, এখনই সবাই খেতে চলে আসবে। তাই মা আগে সকালের খাবারটাই রেডি করছে। ওই যে বললাম সকালবেলা একটু বেগুন ভাজা ভাত হবে, তো সেই জন্য বেগুনগুলো ভেজে নিচ্ছে। এদিকে দেখো বাইরে আজকে আকাশটা মেঘলা মেঘলা করলেও এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি দেখছি। এই টানা কদিন বৃষ্টিতে কিছুই কাচাকুচি করা হয়নি। আজকে হাতে সময়ও আছে, আর দেখছি আকাশের অবস্থাও ভালো আছে। তাই যা যা জমানো জামা কাপড় ছিল সব নিয়ে কাচাকুচি করতে বসে পড়েছি। তবে বর্ষার আকাশ তো কখন বৃষ্টি নামে বলাই যায় না। আর তখনই জামা কাপড় নিয়ে ঘরে মেলতে হয়, আর বাজে একটা গন্ধ বেরিয়ে যায় পরের দিনই। জামা কাপড় কাচা ধোয়ার পরে কিন্তু এই কমফোর্টের জলে অনেকক্ষণ বেশ ভিজিয়ে রেখে দিই জামাগুলো, তাতে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর ভালো একটা গন্ধও ছাড়ে। এই দিকের কাজ তো আমার শেষ। তা করতে করতেই দেখো 10:30 বেজে গেছে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি রুহিকে নিতে, এখনো কেউ আসেনি। হ্যাঁ, আসলে আজকে যাওয়ার সময় বলছিল মা তুমি বাড়ি যাবে না তো, তা এখানেই ওয়েট করবে কিন্তু আমার জন্য, আমি তাড়াতাড়ি চলে আসবো। সবার আগে এসে দাঁড়ালাম। ঠিক আছে তুমি যাও, আমি সবার আগে দাঁড়াবো। আর গেট থেকে বেরিয়ে তুমি দেখবে যে আমি দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি কাজও শেষ হয়ে গেছিল, আমি বললাম চলো ওখানে গিয়েই বসে ওয়েট করি। এখনো মনে হয় আধ ঘন্টা বাকি আছে নাকি গো? আর 10-15 মিনিট। বাবরে ছুটতে ছুটতে আমার এসছে তো সবার ফার্স্টে এসেছে। আজকে হ্যাপি হচ্ছে রুহি, দৌড়ে দৌড়ে এসছে না গো। সবার ফার্স্টে গিয়ে আমি দাঁড়িয়েছি জানো। তা হাম্পু দাও তাহলে মাথাকে। ওলে বাবা, হ্যাঁ ঠিক আজকে ছুটে ছুটে এসেছে। দুজনেই ছুটে ছুটে এসেছে। আসলে পরপর আসলে ওরা খুশিই থাকে। টাটা, তাহলে কাল স্কুলে আসবে তো। টাটা। আজকে যাই হোক বৃষ্টি পড়েনি না গো মা, সকাল থেকে আজকে আর বৃষ্টি পড়েনি। আজকে আরিত্রি আসেনি বাবা। বাবা বলো না এখনই চালাতে শুরু করে দেবে, রুহি গাড়ি দেখবে। আজকে রুহি ক্লান্ত হয়ে দেখো শুয়ে পড়েছে। আমি লাইট জ্বালাই একটু, একটু লাইটটা জ্বালাই। আমাকে বলছে কি লাইট একদম জ্বালাবে না, মানে ও ঘুমাবে, ওর জন্য বলছে লাইট জ্বালাবে না। একবার জ্বালাই লাইটটা, জ্বালাবোই না। আর তুমি স্নান করবে না, খাবে না, স্নান করে খেয়ে তারপর তো ঘুমাতে হয়। ঘুমিয়ে উঠে তারপরে চান করবে, খাবে। আচ্ছা তাই হবে, চলো। আমার সোনাটা একবারে, আমার সোনাটা, আমার সোনাটা। তাহলে তোমার স্কুলে আজকে আনন্দ হয়েছে? হয়নি? তুমি দৌড়ে দৌড়ে মামামের কাছে আসলে যে, কতটা কেঁদেছো আজকে বলো? আর প্রসাদ দিয়েছো সবাইকে? কে খেয়েছে গো? ম্যাম সবটা খেয়ে নিয়েছে, তোমাকে একটাও দেয়নি? আচ্ছা নেক্সট দিন আরো দুটো এক্সট্রা দেবো, দিয়ে তুমি সবাইকে প্রসাদ দেবে, ঠিক আছে? ওর প্রসাদ বলে ম্যাম খেয়ে নিয়েছে। আজকে তো স্কুল থেকে এসেই একদম ঘুমিয়ে গেছে, স্নান খাওয়াও করলো না, মানে মোটামুটি ঘুমাচ্ছে, এখনো পুরোপুরি ঘুমায়নিও। সকালে যেহেতু ঘুমটা ঠিক করে হয়নি তো তার জন্য ঘুমিয়ে গেছে, এখন কিছুই শুনবে না। আর মানে এসে জাস্ট শুয়েছে। ওই যে বললো লাইট জ্বালিও না, আমি লাইটও জ্বালাইনি, ও সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে গেছে। কাচাকুচি করে কিছুই আর মেলিনি তখন, যদি আবার বৃষ্টি নামতো তাহলে আবার ডবল খাটনি হয়ে যেত। ওর জন্য সব কমফোর্টের জলে ভিজিয়ে দিয়ে চলে গেছিলাম। এই এখনো দেখছি রোদ আছে ভালোই, এখন একটু মেলে দিই, তাহলে জলগুলো শুকিয়ে যাবে। বৃষ্টি নামলে দেখতেও পাবো, আর তখন বাড়িতে থাকতাম না, আবার ভিজিয়ে দিয়ে চলে যেত, তার জন্য আর মেলে যায়নি। এখন সব একটা একটা করে মেলে দিই। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, বেশ কিছুদিন হলো ছাদের গ্রিন নেটটা খুলে দেওয়া হয়েছে, কারণ প্রচন্ড বৃষ্টিও পড়ছিল আর ছাদটাতে পুরো জল জমে যাচ্ছে। গ্রিন নেটটাও দেখছি ভাড়েতে ছিঁড়ে যাচ্ছিল।
তো এই কালকে গ্রিন নেটটা খুলে দিল, এখন এমনিই আছে, আর এখন তো অতটা রোদ হয়নি, তো সেই কারণে আরো গুটি ওটাকে রেখে দেওয়া হলো। এতদিন পর রোদ বেরিয়েছে, পুরো ছাদ দেখো জামা কাপড়ে একেবারে ভর্তি হয়ে গেছে, কোথাও আর ফাঁকা নেই। যে এতদিন ধরে সব জমানো ছিল জানো, এই রোদের অপেক্ষা করছিলাম, আজকে রোদটা ভালোভাবে বেরিয়েছে, আর সমস্ত জামা কাপড় কেচে একদম মেলে দিলাম। আশা করছি এই সব শোকাবে, দেখো একটুও জায়গা কোথাও ফাঁকা নেই। দুটো প্রায় বাজছে, আর এতক্ষণে আমাদের রুহি সোনার ঘুম ভেঙেছে। আমলকি খাবে এখন? ভাত কে খাবে? ভুতুটা ভাত খাবে, আর তুমি কি খাবে? আমলকি। আর বিল্লিটা কি করছে তোমার কাছে? বিল্লিটাকে ডাকলে ডাকো, বলো ভাত খাবে, চলো মা ভাত দিয়েছে। উঠছে না? রুহি সোনা উঠেছে? ঘুম হয়েছে নাকি আমার মাথায়? রুহির ভাত এদিকে দেখো রেডি করে দিয়েছি। আজকে দারুণ জিনিস করেছি রুহির জন্য। এটা কি বলতো, সবকিছু দিয়ে ভাজা, এখানে আছে সব সবজি দিয়ে ডাল, আর তার সাথে ভাত। ভাজা খেতে কে ভালোবাসে? তুমি। তাহলে চলে এসো তাড়াতাড়ি। কোন ভাজাগুলো খেয়ে দেখো তো, তোমার জন্য করেছি। হ্যাঁ, স্পেশাল স্পেশাল। টেস্টি হয়েছে কিনা শুধু মাম্মামকে বলবে, ওকে? এখন লোডিং হচ্ছে। লোডিং হয়েছে? টেস্টি হয়েছে? আজকে একদম সিম্পল মেনুই করেছি জানো তো। কেমন অমনি পারা হয়েছে? পুরো ঝেলে যাচ্ছে তুমি খেতে খেতে। সমস্ত কিছুই একটু একটু করে দিয়েছি, দিয়ে ওকে ভেজে দিয়েছি। আজ আর তরকারি করিনি। গাজরটা ভালো না? তাহলে কোনটা? কিটা ভালো না বললে? ওটা কি বলো তো? রুহি এখন বুঝতে শিখে গেছে। প্রত্যেকদিন রুহিকে বোকা বানালে কি হবে, এখন ঠিক জানে যে ওটা হচ্ছে কুমড়ো। আগে তো লাল আলু বলে খাইয়ে দিতাম, এখন ওটা দিলেই বলবে এটা আমি খাবো না, এটা কুমড়ো। মানে যতদিন নাম জানতো না ততদিন খেতে বিশাল ভালো ছিল, বাট যেদিন থেকে ওর নামটাকে বুঝতে পেরেছে সেদিন থেকেই বলছে এটা নাকি ভালো না। সত্যি ভালো নয় নাকি ভালো? একটু একটু ভালো, একটুও ভালো না। ওটা তো লাল আলুটা ছিল, লাল আলু, কুমড়ো দিইনি তোমার খাবারে। বোকা কেমন দেখেছো রুহি, জানেই না। আলুগুলোকে বেছে বেছে খাচ্ছে। এখন প্রায় 4টে বাজছে, আর রুহি তো ঘুম হয়ে গেছে। আবার মেঘ করেছে, বৃষ্টি নামবে। তাহলে জামা কাপড়গুলো তুলতে হবে তো। এখনই তুলবো না একটু পরে? ভিজে তো এখনো, ব্যাস ও তোলা শুরুও করে দিয়েছে। ভিজে তো, আর একটু পরে তুলবো বৃষ্টি নামলে। নয় বাবা, বৃষ্টি নামলে তুলবে। ব্যাস, আমি বলেও ভুল করে ফেলেছি গো। বাইরে বেশ জোরে হাওয়া দিচ্ছিল, তাই দেখতে এসেছিলাম যে বৃষ্টি আবার নামছে না। তো দেখলাম বৃষ্টি নামেনি, বেশ ভালোই রোদ আছে, তার সাথে হাওয়াও দিচ্ছে। এটা দিয়ে কি করবে তুমি? এটা তো খারাপ, এটা কতদিন আগেকার, তুমি যখন ছোট ছিলে এটা তখনকার, এটা খারাপ হয়ে গেছে বাবা। ওয়েদারটা ঠান্ডাই আছে, তাই ভাবলাম এখানেই বসি। এখানে বসে রয়েছে, আর ও ছাদেতে খেলছে। কি ও মাম্মা? না, এখনো শোকায়নি। আমি কি বললাম বৃষ্টি আসবে তারপরে তুলবো। এখন রেখে দাও, এখন রেখে দাও, নামাবে না। এটা কি হলো? এটা কেমন দুষ্টুমি হলো তাহলে? সারা দুপুর আজকে তাহলে এখানেই বসে থাকবো আমরা। এখন যদিও বিকাল হয়ে গেছে, দুপুর তো আর নেই। আবার কি তুলে দিয়ে আসবো মা? এখন তো বৃষ্টিই পড়েনি, ও খালি আমাকে বলছে জামা কাপড়গুলো তোলো, কিন্তু এখনো সেরকম মেঘ করেনি। একবার মেঘটা করছে, আবার রোদ বেরিয়ে যাচ্ছে। ওইদিকে মেঘটা করেছে, বুঝতে পারছো? আস্তে আস্তে মেঘটা করছে, বৃষ্টিটা নামুক তারপরে তুলবো। হ্যাঁ, এখন নয়। না না, এখন তুলবো না। চলো আমরা ঘরে গিয়ে বসি গে। চলো, এইখানে থাকবে মনে হচ্ছে জামা কাপড়গুলো এবার তুলেই নিয়ে চলে আসবে রুহি, আর এখানে বসা যাবে না এবার। দেখো দাস কেমন রক্ত বেরিয়ে গেছে। দেখছি তো, তাই এই পাটা তো রক্ত বেরিয়ে গেছে। খালি রক্ত বেরিয়ে যাচ্ছে। তাই তো একটু ওষুধ লাগিয়ে দেবো? তাহলে কমে যাবে তো? শিওর? লাগবেই না? একটুখানি এনে লাগিয়ে দি। রক্ত বেরোচ্ছে তো, ঠিক হয়ে যাবে। এখানে একবার রক্ত বেরোচ্ছে, এবার চুলকাচ্ছে। চুলকিও না, তাহলেই তো রক্তটা বেরোবে। এটা এখন শোকাচ্ছে আর চুলকাচ্ছে, আর এখানটা কালকে না রক্ত বেরিয়ে গেছিল, তাই বলছে। এই পাটা আজকে দেখছি যে একটু শুকিয়েছে, মনে হয় ধরে চুলকে দিয়েছে আর রক্ত বেরিয়ে গেছে না গো।
বল টল সব নিয়ে ছাদেতে বসেছে এখন, জানো? আস্তে আস্তে করে তোলো, যা পালিয়েই যাচ্ছে খালি। এখানে বসে খেলবে? বসে বসে কে আনতে যাবে এবার? আমি তোমাকে এনে দেবো, তুমি খেলবে? বল ওইদিকে পাঠিয়ে দিচ্ছে আর ওইখানে বসে আছে। তাহলে কি করে হবে? কে বল আনবে তাহলে? ঘোড়া আনছে? ঘোড়া আস্তে আস্তে দৌড়িও, হ্যাঁ? বেশি জোরে দৌড়াবে না মাম। নিয়ে চলে আসো এদিকে। পায়ে নোংরা লাগছে আর পাটা মুছছে। পালিয়ে তো যাবে, বল খেললে তো বল পালিয়েই যাবে, তোমাকে তো বলের পিছনে দৌড়াতে হবে। ঘোড়া নিয়ে আসলো? এরকম করে কেউ বল খেলে তাহলে তোমার বল পালিয়েই যাবে বারবার। পালিয়ে গেছে, ওয়েট করছে যে বলটা কখন আসবে। না, কোথায় বসবো? এখানে বসবো আমি, আর তুমি ওখান থেকে আমাকে বল দেবে। এদিকে আমাকে বেশ বসিয়ে বলকে ওইদিকে পাঠিয়ে দিল, দিয়ে আবার এইদিকে ও কাঁদছে। যাও তুমি আবার নিয়ে আসো, ঘোড়া হয়ে নিয়ে আসো, যাও। আমাকে কিছুতেই ঘরে শুতেও দিল না, কিছুই না। এখানেতে উঠানের মাঝখানে আমাকে বসিয়ে রেখে দিয়েছে। এটা কি হচ্ছে? একটু শোবে চলো, অনেকক্ষণ তো হলো, 5টা বেজে গেছে। এখন কি ঘুম পাইনি? ইস, ধুলো কেউ মাখে? ধুলো মাখছে, কি অবস্থা, ধুলো মাখছে, ধুলো কেউ মাখেছি। আবার গলা বসে গেছে, মামামের অবস্থা খারাপ, গলাটা খালি বসে যাচ্ছে আর বলছে মা কিভাবে কথা বলছো। গলাটা সত্যি আজকে বারবার খালি বসে যাচ্ছে দেখছি। নিয়ে আসো তুমি, আমি খেলবো তোমার সাথে, আসো। এবার রুহি ঠিকঠাক দিয়েছে বলটা। হ্যাঁ, এরকম করে দুজনে মিলে খেলতে পারবো আমরা। ব্যাস, আবার তো তুমি ওইদিকে পাঠিয়ে দিলে। এটা কেমন কান্না হচ্ছে? এটা দুষ্টু কান্না? যাও ঘোড়া নিয়ে আসো। আজকে আর দুপুরে শুতে দিল না, আজকে এই যে খেলাই চলছে সেই থেকে। থাকার বল খেলতে হবে না, চলে এসো ঘরে। এবার দেখি এবার ঘরে নিয়ে যেতে পারি কিনা। বলটা নিয়ে পালিয়ে চলো ঘরে। এখনো খেলবে? কত খেলতে হয় বল? এখন বাজে 9:30। রুহির এদিকে ডিনার কমপ্লিট, আর এখন ব্রাশ হচ্ছে। ঘুমও পেয়ে গেছে প্রচন্ড। তার সাথে রুহি কি গান শুনছে? ওই বাবলি, ম্যাও ম্যাও শুনছে এখন রুহি। ম্যাও তার খাওয়া হয়ে গেছে, আর চোখগুলো তো দেখতেই পাচ্ছ, ঘুমে একদম ঢুলু ঢুলু। এখনই মনে হচ্ছে ঘুমাবে। ঘুম পাওয়ার পরও অনেকক্ষণ জেগে থাকতে পারে, প্রায় 8টা থেকে ঘুম পেয়েছে। জাগিয়ে রাখলাম যে একটু খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবে, কারণ আবার সকালে স্কুল আছে। বলো বাবা। অমনি করে না, দেখো ব্রাশ নিয়ে কি দুধ তুমি হচ্ছে, দেখো। অমনি করতে নেই বাবা, খারাপ হয়ে যাবে তাহলে। তো একবার ঘুম হবে তো, ঘুম পেলে দুষ্টুমিটা একটু বেশি বেড়ে যায় কিন্তু রুহির। হ্যাঁ, খুব দুত্তু হয়ে যায় তখন। ম্যামাও শুনবে না? কি শুনবে বলো তাহলে? তুমি কি ভালো করে ব্রাশটা করেছো? একটাও স্পাইডার নেই তো? শেষ, পুরো টুথপেস্ট শেষ করে দিয়েছো। আমার গলার অবস্থা কিন্তু এদিকে প্রচন্ডই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো রুহিকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নেবো। সারাদিন একদম রেস্ট পাইনি। হ্যাঁ মা, আমি কাঁদছি কেন? আমি তো কাঁদিনি বাবা। আমি কাঁদছি? চোখ দিয়ে জল বেরোচ্ছে? আমার ঠান্ডা লেগেছে না বাবা, ওর জন্য আমি নাক টানছি বারবার। ওর জন্য বলছে তুমি কাঁদছো কেন, তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, গলাটাও কেমন ভেঙে গেছে। চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগটা এখানে এড করলাম। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। কি হয়েছে আবার? কান্না কেন? সব তো ঠিক ছিল। আচ্ছা কি হয়েছে বলো আমাকে, বলো। মাম্মামকে বলতে হবে তো বুঝিয়ে, নইলে মাম্মাম কি করে বুঝবে? এটা হচ্ছে ঘুমের সাইড এফেক্ট, ভয় পেও না। ঘুম পেলে এরকমই করে। কি হয়েছে? তুমি তো খেলা করছো আর মুখেতে কাঁদছো কেন? এটা কেমন কান্না হচ্ছে তাহলে? এটা কি দুষ্টু কান্না হচ্ছে? এদিকে কিন্তু দুষ্টুমি চলছে আর ওইদিকে ও কাঁদছে হ্যাঁ হ্যাঁ করে।